দর্শক, আমরা প্রতিবেদনে চট্টগ্রামের হামের পরিস্থিতি দেখছিলাম। এবার সারা দেশে ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ৮ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। রাজধানীর আজকের হাম পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মামুন হুসাইন। মামুন, আপনি তো হাসপাতালের পরিস্থিতি দেখছেন এবং হামের খোঁজ খবর রাখছেন। এই আজকে পর্যন্ত হামের পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন তাও জানতে চাই। চিকিৎসকরা কি বলছেন? হামের টিকা নেওয়ার পর থেকে হামের যে আক্রান্তের বা সংক্রমণের যে হার সেটি কি বাড়ছে না কমছে, কি দেখছেন আপনি? এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নজরে এসেছে কিনা আপনার তাও জানতে চাই। হামে আক্রান্তের সংখ্যা কিন্তু ইতিমধ্যে ৫০,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া ৪০০ জনের মতো কিন্তু মৃতের সংখ্যা আমরা দেখতে পেয়েছি। আমি এখন আছি মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হসপিটালে, যেখানে ১৫ মার্চের পর থেকেই কিন্তু এখানে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে এসেছেন। এখানে নোয়াখালী, ভোলা, পাবনা, সিরাজগঞ্জ থেকেও কিন্তু এখানে রোগীরা এসেছেন। আমি এখন একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নোয়াখালী থেকে এসেছি। আপনার শিশু যখন রোগে আক্রান্ত হলো তখন আপনারা কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন? আমরা নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসা নিয়েছি, তারপরে এখানে নিয়ে আসছি ডাইরেক্ট। এখন আপনার শিশুর কি অবস্থা? আছে, মোটামুটি ভালো আছে, এখানে চিকিৎসা ভালো আছে। কিন্তু আমি বলতে চাই এটা প্রতিটা সদর হসপিটালে এই সেম বরাদ্দগুলো দেওয়া হয়, তাহলে ওইখানে কেন এই কার্যকরগুলো হয় না? ওইখানের ম্যানেজমেন্টগুলো এত কেন খারাপ? এখানে সেনাবাহিনী আছে দেখি যে এখানে ম্যানেজমেন্ট ভালো থাকবে, সব জায়গায় যে খারাপ থাকবে, এগুলো কেন? এগুলো আমার দেখার দরকার। কোন কারণে প্রতিটা সদর হসপিটালগুলোতে এই যে বরাদ্দগুলো সেম দেওয়া হয়, তাহলে ওইখানে ট্রিটমেন্ট দিলে তো এই জায়গায় এত ভোগান্তি হয় না। ওগুলোতে কেন দেওয়া হয় না? ওইখানে সেম ট্রিটমেন্ট সেমগুলো দিলে তারা এত কষ্ট করে মানুষ এখানে ঢাকা আসার কোনো প্রয়োজনে পড়ে না। উনি যেমনটি বলছিলেন যে ওনারা যদি ওনাদের যে জেলা শহরগুলো রয়েছে সেখানে যদি সঠিক চিকিৎসা পেতেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ঢাকায় এসে কষ্ট করে এই চিকিৎসা নেওয়া হতো না। এছাড়া ডাক্তাররাও যেটা বলেছেন যে সঠিক চিকিৎসা, টিকা দেওয়া, পুষ্টিকর খাবার খাওয়ানো, মায়ের পুষ্টিকর খাবার খাওয়ানো এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথাও কিন্তু ডাক্তাররা বলছে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই সংক্রমণের হারটা কিন্তু ঢাকার বাইরে কিন্তু বেশি। ডাক্তাররা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সংক্রমণের হার ঢাকার ভিতরে এখন কম, কিন্তু ঢাকা সিটির বাইরে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই বেশি। এছাড়া ডাক্তাররা আরেকটা যে বিষয় বলেছে, যারা আক্রান্ত হয়েছে তাদের থেকে যারা আক্রান্ত হয়নি সেই শিশুদেরকে কিন্তু দূরে রাখার কথা বলা হয়েছে। ডাক্তাররা বারবার একটি কথাই আমাদেরকে জানিয়েছেন যে আক্রান্ত হওয়ার পরেও যারা টিকা নিয়েছেন তাদেরকে কিন্তু দূরে রাখতে বলা হয়েছে, পুষ্টিকর খাবার খেতে বলা হয়েছে, ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন জাতীয় খাবার খাওয়ার কথা কিন্তু ডাক্তাররা বারবারই বলে যাচ্ছেন। তো শেষ কথা এটি যে সঠিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরিবিধি মেনে চলার কথাই কিন্তু ডাক্তাররা বারবার বলছেন। তো এই ছিল আমার কাছে হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, রাজধানীর হামের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুন হুসাইন।